সবাই আমার চোখে চোখ রাখেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, তবে তার ইনস্ট্রাকশন তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, তার উপদেশ, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা প্রিয় লেগেছে যে আল্লাহ সেই ব্যক্তির নামে কোরআনে একটা নির্ধারিত সূরা নাজিল করেছে। নামটা কি বলতে পারবেন? লোকমান হাকিম। আমি সবার থেকে এবার জানতে চাই, ভয় নাই, আমরাই তো ভাই ভাই বলেন সবাই, ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। সূরাত লোকমান নামে একটা সূরা কোরআনে আছে না? আছে। তো লোকমান হাকিমকে একবার তার মালিক বলল, লোকমান এদিকে আসো, তোমাকে একটা কাজ দিব, কাজটা করে নিয়ে আসো। এর কারণ হচ্ছে লোকমানের মালিককে একজন বলেছে, হে লোকমানের মালিক, আপনার যেই দাস আছে, যে গোলাম আছে, এটা কোনো সাধারণ গোলাম নয়। তার উইজডম, তার মেধা, তার নলেজ এতটা হাই লেভেলের, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রাম থেকে, দূরে থেকে ছুটে চলে আসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো লোকমান তার মালিকের কাছে এসেছে, মালিক চেক করতে চায় যে আমার গোলামের জ্ঞান আসলে কত বেশি। তো বলছে, তুমি যাও, একটা ছাগল জবাই করো এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান বলছে, মালিক যা বলবেন তাই করতে রাজি আছি। চলে গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই, কি কেটে নিয়ে আসছে? কলিজা। বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। তো মালিক বলছে, ঠিক আছে, এটাই পবিত্র অংশ, কোনো সমস্যা নাই। এবার যাও, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান হাকিম আবার গিয়েছে ছাগল জবাই করার জন্য, গিয়ে আবার ছাগল জবাই করেছে। আগের বার কেটেছিল কলিজা, এবার কাটছে আবার কলিজা। বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অংশ। কথা কি বোঝা যায়? বুঝি নাই, কথা কি বোঝা যায়? আগেও কেটেছিল কলিজা, এবারও কাটছে কি? তো আগে ছিল পবিত্র কথা, এবার ছিল অপবিত্র কথা, মানে পবিত্র অংশ আগের বার, দ্বিতীয়বার অপবিত্র অংশ। তো মালিক বলছে, না, তোমার জ্ঞান বুদ্ধি কিছুই নাই। আগেও বললাম পবিত্র অংশ আনলা কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও আনলা কলিজা। হোয়াট ইজ দিস লোকমান? তোমার তো জ্ঞান ভালো না। একই জিনিস পবিত্র, আবার একই জিনিস অপবিত্র হয় কেমন করে? তো লোকমান বলল, মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, সেটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা থাকে। এটা যখন পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র হয়। এটা যখন নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। এটার নাম আত্মা, এটার নাম হৃদয়। ঠিক কিনা বলে? আমি একটু ভালো করে বোঝাই, আপনাদের কারো মন যেন বাহিরে না যায়। ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ উইথ ইউর হার্ট। দিল দিয়ে অ্যাক্টিভ থাকেন, মন দিয়ে ভালো করে শোনেন। এই আত্মা হচ্ছে তিন প্রকার। বলেন সবাই, ঢাকার নবাবগঞ্জের ভাইরা, কয় প্রকার? আওয়াজ আমি পাই নাই। বলেন সবাই, কয় প্রকার? এক, সুস্থ; দুই, অসুস্থ; তিন হচ্ছে মৃত। সুস্থ কার আত্মা? যার হৃদয়ে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, বেদাত নাই। এটা হচ্ছে হেলদি হার্ট, সুস্থ আত্মা। আর একটা হচ্ছে অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা কেমন দেখেন, আমরা যেই সালে এখন আছি, এই সালটা 2000 কত সাল? মাশাআল্লাহ, আমার এখানে সবাই অ্যাক্টিভ বসে আছে। 2000 কত সাল? 25 সাল। আচ্ছা প্রিয় ভাইরা, ঢাকা তো আজকে কত উন্নত, কত মেডিকেল, কত হসপিটাল, কত ক্লিনিক, কোনো অভাব নাই। যদি আমি আপনাকে 1925 সালে নিয়ে যাই, ইটস মেবি এমন একটা সময়, যে সময়ে ডাক্তারও নাই, ক্লিনিকও নাই, হসপিটালও নাই। তখনকার যুগে কি ছিল? তখন ছিল কবিরাজ, তখন বলা হতো হাকিম, তখন বলা হতো ওঝা। ওঝা ওঝা নাম তো শুনছেন মনে হয় নাকি? তো তখন কিন্তু মেডিকেল ছিল না, ডাক্তার ছিল না। তো মনে করেন যে কোনো একটা যুবককে সাপে কেটেছে, সে ওঝার কাছে আসছে যে স্যার আমাকে তো সাপে কেটেছে।
তো ওঝা কেমনে বুঝবে যে সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? কথা কি বোঝা যায় আমার? ও ভাইরা কথা বলেন, কথা কি বোঝা যায়? তো ওঝা কি করতেন, একটা ছোট্ট বাটি নিতেন, বাটির এক সাইডে মরিচ রাখতেন, আর এক সাইডে লবণ রাখতেন। তো যাকে সাপে কেটেছে তাকে বলতেন এদিকে আসো, বের করো জিহবা। জিহবা বের করতো, তো মরিচটা নিয়ে তার জিহবায় দিত, বলতো বলো হাউ ইট টেস্ট, স্বাদ কেমন। তো সেই যুবক যদি বলতো যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতো এটা কোনো নরমাল সাপ নয়, এটা বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। ঠিক কিনা বলেন? কেমনে বুঝতো? কারণ হচ্ছে সাপে ছোবল দিলে সাপের বিষের প্রথম প্রতিক্রিয়া যা হয়, জিহবার স্বাদটা মরে যায়। তখন কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা পাইনসা এটা আর বুঝে আসে না। ঝাল খেলেও পাইনসা মনে হয়। এক্স্যাক্টলি ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। সাপে কামড় দিলে সাপের বিষে জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। ইমানদার যুবককে শয়তান যখন ওয়াসওয়াসার বিষ দিয়ে একটা ছোবল দেয়, ইমানদারের ইমানটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন দেখবেন যে বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। তখন দেখবেন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা ওইটা তখন আর মাথায় কাজ করে না। এই জন্য এটা হচ্ছে অসুস্থ হৃদয়। ভালো কাজ খারাপ কাজ কোনো পার্থক্য বুঝে না। আপনারা খেয়াল করবেন, একটা কথা বলেই ফেলি, আবার রাগটা করবেন না। অনেক মসজিদের সভাপতি, আমি কিন্তু এখানে প্রথম আসছি, এই জায়গার কোনো খবর আমার কাছে নাই, টু বি অনেস্ট। সো আমি কাউকে অ্যাড্রেস করে পয়েন্ট আউট করে কথা বলছি না, কাউকে আমি এখানে চিনি না। অনেক মসজিদের সভাপতি আমি নিজে দেখেছি, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করে, বাট পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর। আছে না নাই? দাড়ি দেখলে, টুপি দেখলে মনে হবে মাশাআল্লাহ, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মানুষ কেউ কি হতে পারে? আহা, সুদ খায় কেন? আত্মাটা অসুস্থ। ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। কথা কি বোঝা যায়? অসুস্থ আত্মা। আর একটা হচ্ছে মৃত আত্মা। এটা বলে আমি ওয়াজটা শেষ করব। এই 1 নাম্বার চ্যাপ্টার, এটা খুব, ভাই সময় খুবই কম, দিলটা একটু আমাকে দেন, দিলটা দেন, কান না, দিল দেন, কাজে দিবে আজীবন। মৃত আত্মা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাব, এরা কুকুরের চাইতে খারাপ। ইসরে, এটা যখন আমি রিসার্চ করছিলাম, আমি ঢাকার শহরে ছিলাম, ঢাকার ওই যে টাঙ্গাইলের যে গাজীপুরের হাইওয়ে রোডটা আছে না, ওখানে আমি ছিলাম গাড়িতে। যে মানুষকে আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন, আমি রিসার্চ করছিলাম এট দ্যাট টাইম। মাথায় প্রথমে ধরে নাই। আগে সবার থেকে উত্তর চাই, সবার থেকে একটা উত্তর চাই। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? রাইট আনসার বলেন সবাই, কারা? আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ। আমি বললাম আমরা কুকুরের চাইতে খারাপ কেমনে হইলাম আল্লাহ? ব্যাখ্যা বুঝে আসে নাই। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। উনি একটা এক্সাম্পল দিলেন এই আয়াতকে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, এখন বাজে 5:10, মনে করেন রাত যখন 1টা বাজে, 2টা বাজে, রাস্তায় আপনি একা একা হাঁটছেন, রাস্তায় কিছু কুকুর থাকে না? এই যে কথা বোঝে না, কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। রাত বাজে 1টা, আমার মাহফিল ছিল রাজশাহীর নওগাঁয়। আমি যখন বাসার সামনে এসেছি, আমার বাসা তখন ছিল রাজশাহীর ভদ্রায়, নামায় দিয়ে গেল রাত বাজে 1টা। আমার ড্রাইভার, পিএস সবাই চলে গেছে। গেটের সামনে দাঁড়ায়, দারোয়ানকে ডাকছি, ভাই ওঠেন। এমন মরার ঘুম দিয়েছে, উঠার কোনো নাম নাই। আর 5টা কুত্তা আমাকে মাশাআল্লাহ পেয়ে গিয়েছে।
আমি কি ইন্নালিল্লাহ পড়বো নাকি দৌড় দিব আমি কিছু টের পাচ্ছি না। তো বোঝা যায় রাত যখন 1টা বাজে 2টা বাজে কিছু কুকুর থাকে রাস্তায়, থাকে কি থাকে না বলেন? তো মনে করেন আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, নাম হচ্ছে টমি। আমার প্রিয় নবাবগঞ্জের ভাইরা, নাম কি? তো দেখেন আমি এখানে আছি, লাইট হচ্ছে ওইখানে, আমি আছি অন্ধকারে, কথার কথা। তো রাত বাজে 2টা, আমি বাহির থেকে আসছি বাসার দিকে। তো কুকুর দেখছে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, দূর থেকে কোনো একজন মানুষ বাসার দিকে আসছে। কুকুর তার মালিককে এখনো চিনতে পারে নাই। এই কথা বলে কে এখানে? ধৈর্যের পরীক্ষা নিও না, ধৈর্যের পরীক্ষা নিও না। সকালেও খাওয়া নাই, দুপুরেও খাওয়া নাই, কসম আল্লাহর কিচ্ছু খাই নাই, শুধু আপনাদের মাহফিল ধরবো বলে কিছু খাই নাই। একটু পাউডারে একটা চিমটি কামড় দিয়েছি। আপনার ঢাকা নবাবগঞ্জে কি জ্যাম, না দেখলে আপনার বিশ্বাস হবে না। একটা মোড়ে 2-3 ট্রাক ঢুকে বসে আছে। সকালে খাওয়া নাই, দুপুরে খাওয়া নাই, সন্ধ্যা, রোজা হয়ে যাবে এখন আমার। কেন আপনারা কথা বলছেন ভাই? সময় খুবই কম।